হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো ইন্ট্রো হবে না, জাস্ট আপনাদেরকে একটা ট্রিক শেখাবো, যে ট্রিক্সটা ফলো করে আপনি আপনার বিজনেসের জন্য দারুণ দারুণ সব কন্টেন্ট লিখতে পারবেন। আজকে যে মেথডটি নিয়ে কথা বলবো সেই মেথডটির নাম হচ্ছে 4Ps। সেই 4P-তে আসলে কি কি থাকে? প্রথম পিতে হচ্ছে পিকচার, সেকেন্ড পিতে হচ্ছে প্রমিস, থার্ড পিতে হচ্ছে প্রুফ, অ্যান্ড ফাইনাল 4P-তে হচ্ছে পুশ। তো চলুন এই বিষয়টি একটু ডিপলি জানি যে আসলে এই পিকচার, তারপর হচ্ছে পুশ, প্রুফ, প্রবলেম, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কি জানবো, তাই না? সো প্রথমেই আছে হচ্ছে পিকচার। তো পিকচার মানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের কোনো একটা সমস্যা মানুষের মনের মধ্যে একটা চিত্র কল্পনা করে দিবেন। ধরেন আপনার প্রোডাক্ট যদি হয় ক্রিম, তাহলে আপনি বলতে পারেন রোদে পড়ে কি আপনার ফেস নষ্ট হয়ে যাচ্ছে। সো এই কথাটা বলার সাথে সাথে অডিয়েন্স কিন্তু তার মনে একটা অবচেতন চিত্র তৈরি করে ফেলবে। এরপর আছে কি? এরপর আছে হচ্ছে প্রমিস। প্রতিটা ব্র্যান্ডই কিন্তু প্রমিস করে যে তার প্রোডাক্টটা এই সমস্যার সমাধান করবে। সো এটাও কিন্তু আপনাকে দিতে হবে। সো যখন আপনি প্রমিস দিবেন তখন অডিয়েন্সের কিন্তু ওই প্রোডাক্টটা বিশ্বাস করতে আরেকটু সহজ হয়ে যাবে। 3 নম্বরে আছে হচ্ছে প্রুফ, যেটা কিনা প্রোডাক্টটা কিনতে অনেক সহায়তা করে। কারণ আপনি তখনই একটা প্রোডাক্ট কিনবেন যখন আপনি ওটার একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন বা সেটা একটা ভালো ফিডব্যাক দেখতে পারবেন। সো প্রুফে আসলে এই জিনিসগুলোই তুলে ধরা হয় যে কত কাস্টমার আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনেছে। ঠিক আছে? সো এটার কারণে মানুষের কিন্তু প্রোডাক্টটা পারচেস করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আর ফাইনালি পিতে হচ্ছে পুশ, অর্থাৎ আপনি কোনো একটা বোনাস দিচ্ছেন অথবা কোনো একটা অফার দিচ্ছেন অথবা আপনি আর্জেন্সি ক্রিয়েট করছেন। যেমন আমরা কিন্তু দেখি যে তাই দেরি না করে আজই অর্ডার করুন, অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা 10% স্যারে আজই অর্ডার করুন। এটা হচ্ছে আপনার পুশ। সো এই 4টা পি যদি আপনি ফলো করে আপনার কন্টেন্টটা রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা অনেক জোস হবে এবং সেল জেনারেট হওয়ার চান্স কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তাই আজ থেকেই এই 4P ট্রাই করুন এবং হয়ে যান কন্টেন্টের রাজা। কন্টেন্ট রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা কিন্তু আমাদের স্টার্টআপ রেডিওটার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন। ধন্যবাদ।